আজ বসিরহাটে জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভাতেই শোনা গেল গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী পক্ষকে একেবারেই কিন্তু কড়া ভাষায় তিনি কটাক্ষ করলেন, আর এমনটাই সেই জনসভা থেকে শোনা গেল। আর পাশাপাশি এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে ফ্রম গ্রাউন্ড জিরো। দেবযানী, আজকের এই যে বসিরহাটে যে জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে মূলত আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো গর্জে উঠেছেন বিরোধীর পক্ষ থেকে। সে বিষয়ে আরেকবার জানবো তোমার কাছ থেকে। দেখো দিশা, সন্দেশখালী যখন উত্তপ্ত হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পরিস্থিতি শান্ত হলে তিনি সন্দেশখালীতে আসবেন, এবং আমরা দেখলাম আজকে বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সভা করলেন এবং সেখানে সন্দেশখালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কয়েকটি বিরোধীদের উদ্দেশ্যে তাদের কটাক্ষ করেছেন। এবং তার যেটা বক্তব্য যে সন্দেশখালীর ঘটনায় বিরোধীরা একটা ভোটের আগে ইস্যু তৈরি করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য, তাদের যেটা লক্ষ্য যে মহিলাদের সম্মান করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে শাসক দলের সংগঠনকে দুর্বল করা। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে সন্দেশখালীতে আমরা জানি যে সন্দেশখালী যে সময় উত্তপ্ত হয়েছিল সেই সময় সন্দেশখালীর মহিলাদের দাবি ছিল, সন্দেশখালীর মানুষদের দাবি ছিল যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। এবং তারপরে শেখ শাহজাহান পুলিশের, রাজ্য পুলিশের চালে যায় এবং তারপরে আস্তে আস্তে আমরা দেখেছি সন্দেশখালী কিন্তু ক্রমশ শান্ত হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসে যেটা তিনি বললেন যে সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের প্রায় 15 দিন হয়ে গেল, তাদের কেন এখনো পর্যন্ত সিবিআই হেফাজতে নেওয়া হলো না, সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং একই সঙ্গে বিরোধীদের আক্রমণ করেছেন, বিরোধীদের কটাক্ষ করে তার যেটা বক্তব্য যে সন্দেশখালী নিয়ে বিরোধীরা শুধুমাত্র রাজনীতি করছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানকার শাসক দলের সংগঠনকে দুর্বল করা। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আমরা দেখলাম যে প্রচুর বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এবং এই সভা থেকেই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বসিরহাট কেন্দ্রকে একটা টার্গেট দিয়ে গেলেন, একটা লক্ষ্য বেঁধে দিয়ে গেলেন। সেটা হচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন এবং এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন হাজি নুরুল ইসলাম, যিনি 2009 যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল এই বসিরহাট কেন্দ্র থেকে। এবারও তার ওপর 4 লক্ষ ভোটের জেতাতে হবে, সেটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বসিরহাট থেকে টার্গেট দিয়ে গেলেন এই বসিরহাটের মানুষকে। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও তিনি বিরোধীদের কটাক্ষ করেছেন। তার বক্তব্য যে যেহেতু বিজেপি বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে তারা কটাক্ষ করছে এবং বলছে যে 500 টাকা বা 1000 টাকা এই যে অর্থটা দেওয়া হচ্ছে, রাজ্য সরকার যেটা দিচ্ছে সেটা তারা দয়া দেখাচ্ছে, দাক্ষিণ্য দেখাচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই 17টা রাজ্যে তারা 3000 টাকা করে দিয়ে দেখাক, সেই চ্যালেঞ্জও কিন্তু তিনি এই বসিরহাটের সভা থেকে ছুড়ে দিয়ে গেলেন। অর্থাৎ দিশা, আজকের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আজকের সভা, বসিরহাটের সভার দিকে নজর ছিল গোটা রাজ্যের। তার কারণ সন্দেশখালী উত্তপ্ত হওয়ার পর এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি বসিরহাটে পা রাখলেন এবং এখান থেকেই তিনি কিন্তু সন্দেশখালী ইস্যুতে যেরকম মুখ খুললেন, বিরোধীদের কটাক্ষের বা সমালোচনার জবাব দিলেন, অন্যদিকে বসিরহাটে তৃণমূল কংগ্রেস যে বিরোধীদের সমস্ত অপপ্রচার উড়িয়ে যে একটা ভালো ফল করবে তারও কিন্তু একটা সেটা তার বক্তব্যে সেই আত্মবিশ্বাস ঝরে পড়লো এবং বসিরহাটের মানুষকে, বসিরহাটের তৃণমূল কর্মী সমর্থকদের সেই টার্গেটও তিনি দিয়ে গেলেন এই মঞ্চ থেকে। দিশা, একেবারেই দেবযানী, তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সন্দেশখালী যে এতদিন ধরে উত্তপ্ত ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সন্দেশখালীর মাটিতেই এক কথায় বলতে গেলে তিনি পা রেখেছেন। তো তার এতদিন সময় কেন লেগে গেল সেখানে পৌঁছতে? দেখো, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান আগেই স্পষ্ট করেছিল। তারা বলেছিল যে বিরোধীদের মতো তারা
সেখানে গিয়ে সন্দেশখালিতে গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না বিরোধীরা, তার কারণ পুলিশ প্রশাসন দেখছে। এমনকি তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি, দুই রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিককে এখানে তারা পাঠিয়েছিল এবং তারা এখানকার মানুষদের সঙ্গে কথা বলছিল, তাদের অভাব অভিযোগ শুনছিল। এবং এখানে সন্দেশখালিতে তুমি জানো যে এখানে ক্যাম্প করা হয়েছে, যে সমস্ত সাধারণ মানুষের যে জমি দখল নিয়ে যে অভিযোগ ছিল সেই অভিযোগ তারা জমা করছিল সেই বিভিন্ন ক্যাম্পে। তো ফলে তাদের বক্তব্য ছিল যে প্রশাসনের ভূমিকা পালন করবে, তারা সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো খতিয়ে দেখবে এবং জমি ফেরত দেওয়ারও কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তার বক্তব্য ছিল যে এই সময় তিনি যদি সন্দেশখালিতে আসেন তাহলে শুধুমাত্র সেটা নিয়ে রাজনীতি হবে, কিন্তু সেটা তিনি চাইছেন না। তিনি চাইছেন যে যারা সাধারণ মানুষ, যাদের কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোর আগে নিষ্পত্তি ঘটুক। বিরোধীদের সেই সময় তিনি কটাক্ষ করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে বন্দ্যোপাধ্যায় বসিরহাটে এসেছেন, তো সেই ক্ষেত্রে তিনি তো সন্দেশখালি যেতেই পারতেন, তো সেই বিষয়ে তিনি কি বলেছেন? আজ তিনি সন্দেশখালি কেন গেলেন না? ধন্যবাদ দেবযানী। এদিকে বসিরহাটে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকেই বিরোধীদেরকে একেবারে কড়া ভাষায় শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যে ধরনের অভিযোগ সন্দেশখালির বিরুদ্ধে তোলা হয়েছিল বা সন্দেশখালির থেকে তোলা হয়েছিল সে বিষয়েও আজ বক্তব্য রাখতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এটা শেষ হয়ে গেছে, কিন্তু সভাকে ঠিকভাবে পরিচালনা করতে হবে। তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইকে সংগঠিত করতে হবে। তার সামনে আসছিল, সেটা আটকেছে। পুলিশকে বলবো চেয়ারে দাঁড়িয়ে ছেড়ে দেবে। শেষ হয়ে গেছে, তো এটা শেষ হয়ে গেছে, কিন্তু